দয়া, রহমত, মেহেরবানি এটাকে পুঁজি করে সম্বল করে এক সপ্তাহ পরে আবার ইয়ামুল জুমায় আসার মতো তৌফিক, শারীরিক সুস্থতা, আসার মতো দৈহিক সক্ষমতা, মন মনন মানসিকতা, উৎসাহ উদ্দীপনা যিনি দান করেছেন তার পাক দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। আজকে খুতবার আলোচনায় আমি একটাই বিষয়ের উপরে আপনাদের সাথে কথা বলবো। সেই বিষয়টা হচ্ছে কোরআনের পরে, মহাগ্রন্থ কালামে পাকের পরে শরীয়তের আইন কানুন, বিধি বিধান যেগুলোকে ভিত্তি করে কেন্দ্র করে ফিকহ শাস্ত্র, উসুলে ফিকহ এটা নির্ধারিত হয়েছে এবং নির্ধারণ করেছে। সেখানে বলা হয়েছে যে শরীয়তের ভিত্তি ইসলামের ভিত্তি নয়, শরীয়তের, ইসলামের দ্বীনি কাজগুলোর ব্যাখ্যা পাঁচটা ভিত্তির উপরে, পিলারের উপরে প্রতিষ্ঠিত। একটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, 2 নম্বর পবিত্র কোরআনের ব্যাখ্যা হিসাবে নবীজির হাদিস, 3 নম্বর ইজমায়ে উম্মত, উম্মতের উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, তারা যেই বিষয়ের উপরে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করে এটাকে বলা হয় ইজমায়ে উম্মত। উম্মতের আলেমদের ঐক্যমত। শেষটা হলো কিয়াস বা ইজতিহাদ। মনে করুন আল্লাহ রসুল বিদায় হজ্জে তার পবিত্র জীবনের সবচেয়ে লম্বা ভাষণ, দীর্ঘ খুতবা বক্তব্য পেশ করেছেন। কতটুকুন দীর্ঘ? 27 মিনিট। 27 মিনিট। নবীজি কথা বলতেন 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট। কথা অল্প বলতেন, কিন্তু এটার ব্যাখ্যা অনেক বিরাট, অনেক বিশাল ছিল। সবচেয়ে বেশি কথা, দীর্ঘ ভাষণ আমাদের প্রিয় নবীজি বিদায় হজ্জে দিয়েছিলেন, এবং সেই বিদায় হজ্জের ভাষণ এটাকে বলা হয় মানব ইতিহাসের, এই পৃথিবীতে মানবাধিকারের, ফান্ডামেন্টাল হিউম্যান রাইট, এটা বলতে যা বোঝা যায় এটার একটা লিখিত সনদ। পুরা দুনিয়া এটাকে স্বীকার করেছে। 27 মিনিটের বক্তব্যের ভিতরে জীবনের কোনো কিছু বাদ যায়নি। বলুন আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ যেই কোরআন নাজিল করেছেন এটা শরীয়ত বিধানের প্রথম ভিত্তি, নাম্বার 1। কোরআনের ব্যাখ্যা হিসাবে নবীজি যে সকল হাদিস পেশ করেছেন এগুলোকে বলা হয় সুন্নতে রাসূল, রাসূলের সুন্নত, বিধান। 3 নম্বর উম্মতের ইজমা, উম্মতের হক্কানি আলেমরা এই যে বিদায় হজ্জের সাহাবায়ে কেরামের উপস্থিতি 1,40,000। মাইক তো তখন ছিল না, এখন তো মাইক ছাড়া কথা বলা যায় না। নবীজি তখন মাইক ব্যবহার করেননি,
এখন ব্যবহার করা লাগে। তাহলে এটা ব্যবহার করা যাবে কি না? মোবাইল নবীজি ব্যবহার করেননি, তখন ছিলও না। এখন মোবাইল ব্যবহার এটা করা যাবে কি না? নবী করেননি, নবী বলেনও নি। মাইকের ব্যাপারেও নয়, মোবাইলের ব্যাপারেও নয়। সময়ের প্রয়োজনে এগুলো এখন দরকার নাকি দরকার না? তাহলে এগুলো আপনি ব্যবহার করবেন কিনা, কিভাবে ব্যবহার করবেন, এটার ব্যাপারে উম্মতের যারা ওলামায়ে কেরাম, পাইকারি আলেম না, ওলামায়ে হক্কানি রব্বানি যারা, পুরা জাতির কাছে যেসব আলেমের গ্রহণযোগ্যতা আছে, এইসব আলেম ওলামা ঐক্যমতের ভিত্তিতে এই মাইক ব্যবহার, মোবাইল ব্যবহার, এই ধরনের যত কিছু আছে আর কি, আমি মাত্র 2টা বললাম, তারা বলেছে হ্যাঁ দরকার, করা যাবে। এরপরে আসুন শেষ যেটা, সেটা হলো কোরআনেও নেই, হাদিসেও নেই, উম্মতের ইজমার মধ্যেও নেই। এখন সমাধান কিভাবে আসবে? সেখানে কেয়াস, গবেষণা এবং রিসার্চ, গবেষণা এবং রিসার্চ। মনে করুন আমাদের জাতীয় জীবনে বর্তমানে একটা গভীর ক্রাইসিস চলছে, টানাপোড়েন চলছে। বঙ্গবন্ধুর ভাস্কর এটা নির্মাণের ব্যাপারে সরকার চাচ্ছে এটা বানাবে। জাতির কাছে গ্রহণযোগ্য সকল ওলামায়ে কেরাম তারা কি বলছেন? এটা করা যাবে না। এখানে যে টাকাগুলো খরচ হবে, এই টাকাগুলো যাদের খাদ্য নাই তাদেরকে খাদ্য কিনে দেন, যাদের ঘর নাই তাদেরকে ঘর করে দেন, যাদের কোন রকমের কিছু নাই, রিক্ত নিঃস্ব, বঙ্গবন্ধুর নামে মসজিদ করে দেন, মাদ্রাসা করেন। সদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত তার রুহে সওয়াব পৌঁছবে। সব ওলামা এটা বলছেন। তাহলে এই সময়ের জন্য এটা কিন্তু ইজমায়ে উম্মত, এটাকেই বলে ইজতিহাদ। এটাও কিন্তু শরীয়তের একটা ভিত্তি। যুগের শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম যেই ব্যাপারে ঐক্যমত পোষণ করে সেটাকে বলা হয় ইজমায়ে উম্মত, উম্মতের ঐক্যমত। কথা বলে কয়েকজন আলেম, তারা কয়েকজন হলেও পুরা জাতি কিন্তু তাদের সাথে একমত। এই জন্য এটাকে বলা হয় ইজমায়ে উম্মত, উম্মতের ঐক্যমত। এখন ওলামায়ে কেরাম বলছেন এটা বানানো যাবে না। ঢাকা শহর, যেটা ইতিহাসে এনসাইক্লোপিডিয়াতেও আছে, সিটি অফ দ্য মস্ক, দুনিয়াতে এত মসজিদ অন্য কোনো শহরে নাই। আপনি পুরান ঢাকার বংশাল নাজিরা বাজার, এখানে একটা চৌরাস্তায় দাঁড়ালে দেখবেন চারদিকে তাকাইলে একটা না একটা মসজিদ দেখা যায়, ঠিক না বে ঠিক? তাহলে এটা মসজিদের শহর। আর পুরা বাংলাদেশকে বলা হয় কান্ট্রি অফ মস্ক, মসজিদের দেশ। এত মসজিদ দুনিয়ার অন্য কোনো দেশে নেই। এটা নিয়ে আলেমদের কেউ কেউ বলেছেন আমরা ভেঙে ফেলবো। আমাদের নিষেধ করার পরেও যদি এটা বানানো হয় তাহলে আমরা এটাকে ভেঙে বঙ্গোপসাগরে ফেলে দেব। এটার জবাবে আবার কোন কোন মন্ত্রী বলেছে যারা এটা ভেঙে ফেলবে, সাগরে ফেলে দেবে, তাদের ঘাড় মটকাই দেব। দেখেন আলেমের কথা যে দূর স্পিড, মন্ত্রীর কথা তার 14 গুণ, ঘাড় মটকাই দেবে। আবার তাদের কিছু অনুসারী তারা অমুকের 2 গালে, বাকিটা কইলাম না,
হেফাজতের 2 গালে, চরমনায় 2 গালে, বাকিটা তো জানেন। এরপরে আবার কেউ কেউ বলেছে যে বঙ্গবন্ধুর এই ভাস্কর্য, এটার যারা বিরোধিতা করবে তাদের সাথে আমাদের মাঠে মোকাবিলা হবে, এই হবে সেই হবে। একটা সাংঘাতিক অবস্থা। কিন্তু এই অবস্থায়, এমন অবস্থান কোনো জাতির জন্যে ভালো নয়। একদল মানুষ আছে সুবিধাবাদী, মাছ ধরতে নামলে যখন মাছ পানি পরিষ্কার থাকলে তো চোখে দেখে, মাছ সরে যায়, তারা আগে পানি ঘোলায়, পানি ঘোলা করে তারপরে কি করে, মাছ ধরে। এই ধরনের লোক কিন্তু সব সমাজে আছে, বাংলাদেশের সমাজে অনেক বেশি। এরা সুবিধাবাদী। এখন তর্ক বিতর্ক চলছে, একবার যদি লেগে বসে তাহলে এই আগুন নিবানো কিন্তু কি, আপনারা ছোট মনে করবেন না। শুধু হেফাজতের আলেম ওলামা তলবে ইলম তারা মিলে 1 কোটির বেশি, শুধু হেফাজতের। চরমনায় এর চাইতে কিছু কম। জামাত শিবির তো নাই, নাই। এটা তো 12 বছরে এক যুগে সব নিশ্চিহ্ন করা হয়েছে নাকি। কেন্দ্রীয় নেতাদের সবাইকে ফাঁসি দেওয়া হয়েছে। আর এটা আজকে নতুন নয়। মিশরের দিকে তাকান, এর আগের যুগের দিকে তাকান। সত্যিকার আল্লাহ জমিনে আল্লাহ দ্বীনের কাজ যারা যে যুগে করেছে তাদেরকে এইভাবে মারা হয় নাই, হয় নাই। তাহলে বুঝা গেল একটা হইলো বাইলা মাছ মার্কা ইসলাম, এটা সবাই ধরে সবাই খায়, এটা সহজ। আরেকটা হইলো মাগুর মাছ, শিং মাছ, কই মাছ ধরার মতো। এগুলো ধরাও কঠিন, পাওয়াও কঠিন। এত কিছুর পরেও আমি মাঝখান থেকে বলছি, নিরপেক্ষ ভাবে বলছি, জিলা থেকে উপরের দিকে তাকান, জিলা থেকে নিচের দিকে তাকান। জামাতের কমান্ড, চেইন অফ কমান্ড কিন্তু আগের মতো আছে। বাংলাদেশে অন্য কোন দলের প্রথম টায়ারের প্রথম সারির যদি 2-4-5 জন নেতাকে এইভাবে ফাঁসি দিত, অনুবীক্ষণ যন্ত্র দিয়েও একটা কর্মী মাঠে খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? আমি নিরপেক্ষভাবে কথা বলছি। আমি কোন দলের পক্ষেও নই, বিপক্ষেও নই। বয়স তো হয়েছে, এই বয়সে যা শিখেছি তার চাইতে অনেক বেশি দেখেছি। জাতির জনক বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছিল, তার লাশটা সিঁড়ির উপরে 3 দিন পর্যন্ত পড়েছিল, রক্ত পড়ে পড়ে রক্ত জমাট হয়ে গিয়েছিল। তখন বঙ্গবন্ধুর এত সন্তানরা কোথায় ছিল? এত ভক্ত বঙ্গবন্ধুর জন্য আমরা এই করবো সেই করবো, তারা কোথায় ছিল? তাদেরই একদল বঙ্গবন্ধুকে হত্যা করেছে, আরেক দল মন্ত্রিসভা গঠন করে মন্ত্রী হয়েছে, ঠিক কিনা? বঙ্গবন্ধুর জীবনের শেষ দিকের ভাষণ এই পৃথিবীতে কেউ পেয়েছে সোনার খনি, কেউ পেয়েছে হীরার খনি, কেউ পেয়েছে তেলের খনি, আর আমি মজিব পেয়েছি চোরের খনি। কি মনে আছে আপনাদের? আমি যেদিকে তাকাই, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, আর সব চাটার দল। বিদেশ থেকে
7 কোটি কম্বল আসলো, আমারটাও তো পেলাম না। বঙ্গবন্ধু এই কথা বলেন নাই? তাহলে বুঝা গেল সব চোর। আর বাংলাদেশে যত টাকা পয়সা চুরি হয়েছে, আল্লাহর কসম দুনিয়ার কোনো দেশে হয় নাই। চুরি করে টাকাগুলো যদি দেশে থাকতো তাহলে একটা সহ্য করা যেত। টাকাগুলো কোথায় চলে গেছে? বিদেশে। এখন শাহবাগের ওখানে একদল স্লোগান দেয়, এই করব সেই করব, দেখে ফেলবো, ঘাড় মটকায় দেব। আসলে আলেমদের ঘাড় এটা চিকন হইলেও কিন্তু নরম না, এটা আমাদের বোঝা উচিত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি মাঝে মাঝে খুতবায় তার কথা বলি যে সৎ মানুষ থাকলে একজন আছে, আর সব চাটার দল আর চোরের দল। মরহুম শেখ মুজিবকে এইভাবে যারা হত্যা করার পরিবেশ তৈরি করেছে, শেখ হাসিনাকে শেষ করার পরে দেখবেন যে এদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এখন বড় বড় কথা বলে। মাননীয় প্রধানমন্ত্রী, দেশের অভিভাবক, আমাদের গর্ব, আমাদের অহংকার। আমি বাংলাদেশের এই জাতির একজন বয়স্ক বিবেকবান আলেম হিসাবে আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটা প্রস্তাব রাখতে চাই। বলবো? সেই প্রস্তাবটা হলো, আপনার এই নিচের দিকে যারা উল্টা সিধা কথা বলে মাঠে উত্তেজনা সৃষ্টি করে, উত্তেজনা, একদল আছে ঝগড়া করে, আরেক দল আছে ঝগড়া লাগায়। এখন এই ঝগড়া এটা লাগানোর চেষ্টা যারা করতেছে, সংঘাত শুরু হলে কিন্তু এদের একজনকেও খুঁজে পাওয়া যাবে না। আপনি মেহেরবানি করে আল মালিক রাইন আলা মুলকিহি, রাসূল হাদিসে ইরশাদ করেছেন, দেশের যিনি প্রধান শাসক তার উপরে দায়িত্ব পুরা দেশের, পুরা জাতির। ভালো হলে তার সুনাম হবে, মন্দ হলে তার বদনাম হবে। ঠিক না ঠিক? আমি আমাদের আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার, ইওর রয়্যাল হাইনেস, ইওর রয়্যাল কাইন্ডনেস, ইওর রয়্যাল এক্সিলেন্সি, যথাযথ সম্মান রেখে আমি প্রধানমন্ত্রী তার কাছে একটাই অনুরোধ রাখবো, চার্টার দলের কথা আপনি কান দেবেন না। এই আগুন নিভাতে হলে জাতীয় পর্যায়ের আলেমদেরকে নিয়ে আপনি বসুন, শুধু আপনি বসুন। হেফাজতে ইসলাম থেকে দরকার হয় 3 জন নেতৃস্থানীয় ব্যক্তিকে আপনি ডাকেন, চরমনায় পীর সাহেবের ওখান থেকে 2 জনকে ডাকেন, জামাতের ওখান থেকে 2 জনকে ডাকেন। যে অবস্থাতে এই যে কি করলে ভালো হয়, কোন পথে গেলে উত্তেজনা থামবে, এইভাবে আপনি আলেমদেরকে নিয়ে বসেন। আমার এটা বিশ্বাস, আপনি বসলে সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা এটা আশা করেন না? আমিও আশা করি। অনারেবল প্রাইম মিনিস্টার, ইওর রয়্যাল এক্সিলেন্সি, ইওর রয়্যাল হাইনেস, ইওর রয়্যাল কাইন্ডনেস, আপনার কাছে আমি অনুরোধ করি, আপনি এই জাতির অভিভাবক, একদল চাটার দল উত্তেজনা সৃষ্টি করে যেই আগুন জ্বালাবার চেষ্টা করছে, এই সংঘাত যদি একবার শুরু হয়ে যায় দেশটা শেষ হয়ে যাবে, উচ্ছন্নে যাবে। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার কাছে আমি তাকে অনেক শ্রদ্ধা করি। আমি মাহফিল হোক, খুতবার মধ্যে আমার মুসল্লিরা সাক্ষী আছে। আমি অনেকবার বলেছি যে সৎ মানুষ, ভালো মানুষ থাকলে একজন মাত্র আছে, আমাদের প্রধানমন্ত্রী। আপনার উপরে আস্থা রেখে, বিশ্বাস রেখে আপনি ওলামায়ে কেরাম তাদেরকে ডাকুন, তাদের সাথে বসুন। বসলে একটা সমাধান ইনশাআল্লাহ এসে যাবে। আর এই সমাধানটার নামই হলো ইজমায়ে উম্মত, উম্মতের
ঐক্যমত, জাতিকে বিভক্ত হতে দেবেন না। জাতি যদি এইভাবে নিজেরা মারামারি কাটাকাটি শুরু করে, তাহলে বান্দরের পিঠা ভাগ করার সুযোগ আবার এসে যাবে। দুই বিড়াল কামড়াকামড়ি করলো, এক বিড়াল বলে যে আমি তো ঢাকনা তুলে ধরেছি, তুই কামড়ায় পিঠা বের করে এনেছিস। এখন যেই বিড়াল কামড়ায় বের করছে সে বলে আমি রিস্ক নিয়েছি, ঝুঁকি নিয়ে কামড়ায় এই পিঠা চুরি করে এনেছি, আমাকে বেশিরভাগ দিতে হবে। আগের বিড়াল বলে আমি যে ঢাকনা তুলেছি, ঢাকনা না তুললে তুই কামড়াতিস কি, সুতরাং আমাকে বেশিরভাগ দিতে হবে। এই বিড়াল বলে আমাকে, ওই বিড়াল বলে আমাকে। শুরু করেছে, ও দেখেন না বিড়াল দুইটা মুখামুখি হলে কি বিদঘুটে চিৎকার। এই চিৎকারের পরে যখন কামড়াকামড়ি লেগেছে, বান্দর একটা গাছের আগায়, সে কিন্তু দেখতেছে। বান্দর মনে করলো এই আমার সুযোগ। বিড়াল যখন কামড়াকামড়ি লেগেছে, এখন আমি পুরা পিঠা এটা একা খাবো। সে এক লাফ দিয়ে নেমে এসে এই কি হয়েছে বল। এখন প্রথম বিড়াল বলে আমি ঢাকনা তুলে ধরেছি, আমি বেশি পাবো। দ্বিতীয় বিড়াল বলে আমি কামড়ায় পিঠা নিয়ে এসেছি, সুতরাং আমি বেশি পাবো। এইভাবে কেউ দাবি ছাড়ে না। বান্দর বলল ঠিক আছে, আমি ন্যায় বিচার হিসাবের সাথে ভাগ করে দিলে মানবি তো? বিড়াল দয় বলল 100 বার মানবো। বান্দরের তো 16 চুঙ্গা বুদ্ধি, বান্দরিয়া বুদ্ধি। সে বলে আমি একটা দাড়ি পাল্লা নিয়ে আসি, একবারে সুপ্রিম কোর্টের মতো সমান সমান ভাগ করে দেব। সে একটা দাড়ি পাল্লা নিয়ে এনে ধরলো। পিঠা ভাঙ্গার সময় কিন্তু বড় ছোট করে ভাঙছে। বান্দরের মনে কত হারামি দেখুন। এখন দুই পাল্লায় দুইটা দিয়েছে, এখন পাল্লা কি সমান হয়েছে? এক পাল্লা ভারী হয়ে গেছে। বান্দর বলে হা একটু বেশ কম হয়ে গেল। এইবারে যেই পাল্লা ভারী, সেখান থেকে পিঠার টুকরা নিয়ে বড় করে এক কামড় খাইছে। খাওয়ার পরে যখন আবার দিছে, ওই পাল্লা ভারী হয়ে গেছে। মরার পিন্ডি, আবার এইটা ভারী হয়ে গেল, তোরা থাম, আমি হিসাবের ভাগ করব, কাউকে ঠকাবো না। এইবার ওই পাল্লায় যেটা, সেটাকে আরো বড় করে কামড় দিছে। দেওয়ার পরে এই পাল্লা ভারী হয়ে গেছে। এইভাবে কয়েকবার এটাকে ব্যালেন্স করতে গিয়ে এইবার এক পাল্লা খালি, আরেক পাল্লা এক টুকরা আছে। এখন সেই যেই বাকি এক টুকরা এটা হাতে নিয়ে কয়, এটা যদি এখন তোদেরকে দেই, তোরা আবার মারামারি করবি, এটা আমি খেয়ে ফেলি। আল্লাহর কসম, এই সংঘাত, এই উত্তেজনা, এটা থামান। অনারেবল প্রাইম মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার একজন গরিব প্রজা হিসেবে, দেশের একজন হিতাকাঙ্ক্ষী হিসেবে, সেই ব্রিটিশ আমল দেখেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটাও দেখেছি, পাকিস্তানের 2 যুগ এটাও দেখেছি, বাংলাদেশের অর্ধ শতাব্দী এটা দেখতে দেখতে এখন জীবনের বেলাভূমিতে অনেক ঘটনা, দুর্ঘটনা, চড়াই উতরাই, এগুলোর আমি একজন সাক্ষী। সুতরাং বর্তমানে যে আগুন জ্বলতেছে, যারা আগুন জ্বালাইতেছে, পাশে যারা আছে তারা কিন্তু বলে লাগরে লাগ, হরিবল হরিবল, লাগরে লাগ। এইভাবে যখন লাগবে, তারা বান্দরের পিঠা ভাগ করতে আসবে। ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা, আসুন আমরা আবার আলোচনায় ফিরি। আমি বলছি কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, আলহামদুলিল্লাহ আপনারা জানেন এই ভিত্তিগুলো আমরা পেয়েছি কোরআন থেকে এবং হাদিস থেকে। কোরআনটা তো আল্লাহ নাজিল করেছেন লৌহে মাহফুজ থেকে। কোরআনের ইবারত, শব্দ, নুকতা, পাঠ, পঠন, তেলাওয়াত, এগুলো সব আল্লাহর তৈরি। আল্লাহ জিবরাইলকে শিখিয়েছেন, জিবরাইল এসে নবীকে শিখিয়েছেন, নবী এটা সাহাবায়ে কেরাম তাদেরকে শিখিয়েছেন।
সাহাবায়ে কেরাম তাবিঈনদেরকে শিখিয়েছেন, তাবিঈন তাবিঈনদেরকে শিখিয়েছেন। এইভাবে কাল পরম্পরায় কোরআন আমাদের কাছে রয়েছে। দুনিয়ার উপরে একমাত্র ধর্মগ্রন্থ যেটাকে সবচেয়ে বেশি মানুষ পড়ে, সেটা কোনটা? খ্রিস্টান যারা, তারা নামে খ্রিস্টান। রবিবারে কেউ গির্জায় যায় না, মুসলমান কম হইলেও মসজিদে আসে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের ঢাকা যান, অন্যান্য জায়গায় যান, মসজিদে যখন জুমা শেষ হয়ে যায় এমন ভাবে মানুষ বাইর হয়, মনে হয় যেন সব মানুষ জুমা পড়ার জন্য এসেছে। এটা বাংলাদেশ। আবার সিনেমা হল, সেখানে যান, সিনেমা হল যখন শেষ হয়ে যায় এমন ভাবে মানুষ বের হয়, মনে হয় যেন এই দেশের সব মানুষ সিনেমা দেখে বাইরে হইতেছে। আবার কোন হাসপাতালে যান, সেখানে কতক্ষণ ঘোরাঘুরি করে দেখার পরে মনে করবেন মনে হয় যেন বাংলাদেশের সব মানুষ হাসপাতালে রোগী হিসাবে এসেছে। এটা সেই দেশ। ঘন দুনিয়ার সবচাইতে ঘনবসতির দেশ বাংলাদেশ। এই দেশে সংঘাত এটা শুরু করা সহজ, একবার শুরু হলে কিন্তু আর এটাকে দমন করা, নিয়ন্ত্রণ করা, পুলিশ দিয়ে মারবেন, র্যাব দিয়ে মারবেন, কিছুতে কিছু হবে না। সুতরাং দাউ দাউ করে জ্বলে উঠার আগে এই আগুন বন্ধ করুন। আমরা আমাদের প্রধানমন্ত্রীর পাশে আছি, পাশে ছিলাম, পাশে থাকবো। তবে আমি একটা কথা বলবো, আপনার বাবা আমাদের জাতির জনক, তিনি যখন জাতির সামনে কোনো মিটিং করতেন, জনসভা করতেন, তিনি আগে বলতেন আসসালামু আলাইকুম। কি বলতেন না? বক্তব্য শেষ হলে তিনি বলতেন আল্লাহ হাফেজ। কিন্তু আজকে আপনার দেশে এমন এমন লোক আছে যারা বলে যে আমি আপনাদের সাথে বক্তৃতা করতেছি, আমি বিসমিল্লাহও পড়তে পারলাম না, আপনাদেরকে সালামও দিতে পারলাম না, কারণ এটা আমাদের আদর্শে নাই। এমন কথা বোধহয় আপনারা শোনেন নাই, দেখেন নাই বোধহয়। এদেরকে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কোনো লাভ হবে না। সালামকে যারা অস্বীকার করে, বিসমিল্লাহকে যারা অস্বীকার করে, আসসালামু আলাইকুম এইভাবে শুদ্ধ করে যারা সালাম দেয় তারা সব রাজাকার, তারা জঙ্গি। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, একত দেয় না, আর কয় সালাম আলাইকুম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কি আসসালাম আইয়ুহান নবী? আল্লাহ নিজে নবীকে সালাম দিয়ে আমাদেরকে সালাম শিখিয়েছেন। সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে সালাম দিয়ে আমাদেরকে সালাম শিখিয়েছেন। কানা ইজারু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফা সাকিন। আল্লাহর নবীর পায়জামা, লুঙ্গি, জামা টাকনুর গিরার উপরে ছিল। হাদিস, টাকনুর গিরার উপরে। আর আজকে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মন্ত্রিসভায় এমন অনেক ব্যক্তি আছে, ভার্সিটিতে এমন এমন ডিপার্টমেন্ট প্রধান, এমন এমন বড় বড় ডক্টরেট, মাস্টারেট, বড় বড় গবেষক, বুদ্ধিজীবী, মানে বুদ্ধি বিক্রি করে খায়, বিশেষ অজ্ঞ, তারা আমাদেরকে সবক দেয় টাকনুর গিরার উপরে যারা কাপড় পরে তারা জঙ্গি, তারা রেজাকার। এমন কথা বোধহয় শোনেন নাই, শোনেন নাই? আসসালামু আলাইকুম শুদ্ধ করে যারা সালাম দেয় তারাও জঙ্গি, তারাও রাজাকার। কথা বলার আগে যারা বিসমিল্লাহ পড়ে তারা জঙ্গি, তারা রেজাকার। অনারেবল প্রাইম মিনিস্টার, একবার লক্ষ্য করুন। আমার মনে হয় সময় আমাদের হাতে বেশি নেই। এই ধরনের পানি ঘোলা করে এই দেশটাকে ধ্বংস করার জন্যে, শেষ করে দেওয়ার জন্যে একদল মানুষ বোধহয় এই দেশে নাই। কারোর নাম বুদ্ধিজীবী, কারোর নাম এটা, কারোর নাম সেটা, কিন্তু কথায় বোঝা যায় তারা সবাই কিন্তু ম্যানসেরু মেয়া।
অন্যদের মানুষ, অন্যদের কথা বলে, অন্যদের বুদ্ধিমতো চলে। আমাদেরকে সব কিছু পর্যবেক্ষণ করে বর্তমান সমস্যার সমাধান করতে হবে, এবং এটার জন্য ফিটেস্ট পার্সন, একমাত্র ব্যক্তি আমাদের প্রধানমন্ত্রী, যার জন্য এই তৃতীয়বার আমি ইচ্ছা করে কথাগুলো রিপিট করেছি। আল্লাহ রাসূল কোনো কথা গুরুত্বপূর্ণ হলে 3 বার বলতেন। কয়বার? 3 বার বলতেন। আমি 3 বার বলেছি। অনারেবল প্রাইম মিনিস্টার, উই ওয়ান্ট ইউর জাস্টিস, উই ওয়ান্ট ইউর কাইন্ডনেস, ইউর রয়্যাল হাইনেস, ইউর রয়্যাল এক্সিলেন্সি। এখনো সময় আছে। আপনি বর্তমান উত্তেজনা, সংঘাত, এই মুহূর্ত, এই সংকটময় সময় কেউ তালে তালে জুতা মারবে, কেউ আলেমদের মূর্তি বানিয়ে সেখানে পেশাব করেছে, জানেন না বোধহয়। তাহলে উত্তেজনা সৃষ্টির যতগুলো দিক আছে সব কিন্তু হয়ে যাচ্ছে। এখন আর চুপ করে থাকার সময় নেই। বান্দর কিন্তু তাকিয়ে আছে যে বিড়ালে বিড়ালে লাগুক, পুরা পিঠা আমরা খেয়ে ফেলবো। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন রাসূলের থেকে হাদিস সাহাবারা, সাহাবাদের থেকে তাবিইনরা, তাবিইন থেকে তাবে তাবিইন, তাবে তাবিইন। এখন 3টা যুগকে রাসূল সার্টিফাই করেছেন স্বর্ণ যুগ। কোন 3 যুগ? খায়রুল করনে করনি, আমার যুগটা সর্বশ্রেষ্ঠ যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমি চলে যাওয়ার পরে আমার সাহাবাদেরটা সর্বশ্রেষ্ঠ যুগ। সাহাবারা শেষ হয়ে গেলে তাবেঈনদের যুগটা সর্বশ্রেষ্ঠ যুগ। এখন কোরআন তো লেখা আছে, লৌহে মাহফুজে যেইভাবে লেখা, আপনার আমার ঘরে ঠিক সেইভাবে লেখা। হাফেজ সাহেবের সিনার মধ্যে বোধহয় আরেক রকম মুখস্থ, নাকি একভাবে? তাওরাতের কোন হাফেজ সাহেব তখনও ছিল না, এখনো নাই। জাবুরের কোন হাফেজ সাহেব দাউদ আলাইহিস সালামের জমানায়, দাউদ আলাইহিস সালামের জমানায় জাবুর কিতাব নাজিলের সময় একজন হাফেজ সাহেব ছিল না। এখন তো নাই, এখন তো জাবুরে নাই, তাওরাতও নাই। যেগুলো আছে নাম তাওরাত, কিন্তু ভিতরে যা আছে আসলের সাথে দূর নিকটের কোনো সম্পর্ক, কোনো মিল নাই। নকল, নকলের নকল, তার নকল, তুষ্য নকল। ইনজিলের অবস্থা আরো কাহিল। সেগুলো শুধু কাগজে লেখা ছিল, তাওরাত, জবুর, ইনজিল। এমন বিদঘুটে ভাষা। তাওরাতের ভাষা ছিল হিব্রু, জাবুরের ভাষা ছিল ইউনানি, ইনজিলের ভাষা ছিল সুরিয়ানি। এইসব কিতাব যে যুগে নাজিল হয়েছে, মুসার যুগেও তাওরাতের একজন হাফেজ সাহেব ছিল না। ঈসা আলাইহিস সালামের যুগে ইনজিলের একজন হাফেজ সাহেব ছিল না। দাউদ আলাইহিস সালামের যুগে জাবুরের একজন হাফেজ সাহেব ছিল না। কোরআন যেদিন নাজিল শুরু, সেদিন থেকে হাফেজ শুরু। বিদায় হজ্জের সেখানে 1,40,000 সাহাবা, নবীর শেষ ভাষণে যারা উপস্থিত ছিলেন তারা সবাই হাফেজে কোরআন ছিলেন। ওআইসির হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীতে 1,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান একজন রাষ্ট্রপ্রধান, তিনিও হাফেজে কোরআন। মিশরের প্রেসিডেন্ট মুরসি, তিনিও একজন হাফেজে কোরআন রাষ্ট্রপ্রধান ছিলেন, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এরদোগানকে যেইভাবে চেষ্টা করতে আছে, কারণ বর্তমান মুসলিম দুনিয়ার নেতৃত্ব একমাত্র দেওয়ার যোগ্যতা একটা লোকের আছে। কে? কে? এরদোগান। এরদোগানের জীবনের ঝুঁকি আপনার আমার জীবনের চাইতে অনেক বেশি ঝুঁকি। যত ঝুঁকি, যত ধমক, এরদোগান তো থেমে গেছে? থেমে গেছে না। যত রকমের যত কিছু বলা হয়, হক পথের পথিক যারা, তারা জীবন দেবে কিন্তু থামবে না। তারা মরে যাবে, শহীদ হবে, কিন্তু নতি স্বীকার করবে না। এটার নামই ইসলাম।
এইভাবে তবে তাবিনের যুগের পরে আসলে আইম্মাদের যুগ, 4 মাযহাবের 4 ইমাম। হাদিস এটার ব্যাখ্যাকার, বুখারীর ব্যাখ্যা যিনি করেছেন আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি প্রথম। মুসলিম শরীফের ব্যাখ্যা তাফসির যিনি করেছেন তিনি আল্লামা মহিউদ্দিন নবী রহমতুল্লাহ আলাইহি। তারপরে তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, 6টা কিতাব। কয়টা? হাদিসের। এই 6টা কিতাবকে বলা হয় সিহা সিত্তা। সিহা কোরআনের পরে বিশুদ্ধতম এই 4টা গ্রন্থ, 6টা গ্রন্থ হাদিসের। রাসূল চলে গেছেন, সাহাবারা চলে গেছেন, তাবিইনরা চলে গেছেন। রাসূল যে 3 জমানার কথা বলেছেন তারা সবাই চলে গেছেন। তবে তাবিইন তাদের জমানা এসেছে। এখন কিছু বড় বড় সেই যুগের আলেম তারা চিন্তা করলেন কোরআন তো লেখা আছে কিন্তু হাদিস তো লেখা নাই। প্রথমে এগিয়ে আসলেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। বুখারাতে তার বাড়ি ছিল, বর্তমান রাশিয়ায় বুখারা। তিনি এগিয়ে আসলেন, কোরআন যেভাবে লেখা আছে আমার রাসূলের হাদিস এইভাবে লেখা দরকার, তা না হলে এটা হারিয়ে যাবে, মানুষ ভুলে যাবে। তিনি কি করলেন? প্রথম তখনকার বিশ্বের বড় বড় দ্বীনি মাদ্রাসাগুলোতে গিয়ে তিনি হাদিস এটা শুনলেন, শিখলেন, লিখলেন, মুখস্থ করলেন। ইমাম বুখারী রাহমাহুল্লাহ আলাইহির 6 লক্ষ হাদিসের তিনি হাফেজ ছিলেন। 6 লাখ, 6,000 না। এবার তিনি হাদিস শাস্ত্রে যখন কামেল হলেন, মাহের হলেন, এক্সপার্ট হলেন, সিদ্ধান্ত নিলেন আমি রাসূলের সহিহ হাদিসগুলা বেছে বেছে লিখব। তিনি মসজিদুল হারামে গেলেন, কাবা শরীফ। সেখানে গিয়ে একাধারে 1 মাস ইতিকাফ করলেন। করার পরে তিনি দোয়া করলেন আমি রাসূলের সহিহ হাদিস এগুলো যাচাই বাছাই করে লিখব। কাবা ঘরে তিনি শুরু করেছেন, আর বুখারী শরীফ শেষ করেছেন বাইনাল কবরে অল মিম্বারে। আল্লাহ রাসূলের রওজা এবং মিম্বার এই দুইটার মাঝখানে 16 বছর পর্যন্ত লিখেছেন। কিভাবে লিখেছেন দেখুন। বুখারী শরীফ খুলেন, ইমাম বুখারী বলে এবং লেখে হাদাসানা ফুলান, রাসূলের এই হাদিসটা আমি অমুকের কাছে শুনেছি। সে আমাকে মুখেও শুনিয়েছে, কাগজেও, কাগজ ছিল না, চামড়া। সে আমাকে মুখে শুনিয়েছে, তার মুখস্থ আছে, কাগজে সে লিখে রেখেছে, সেটাও আমাকে দিয়েছে। অমুক ব্যক্তি কালা, অমুক ব্যক্তি বলেছে কালা হাদাসানা ফুলান, আমি এই হাদিসটা আমার উস্তাদ তমুকের কাছে শুনেছি। তমুক বলে আখবারানা মামার, রাসূলের তাবি মামার, তিনি আমাকে এই হাদিসটা এইভাবে বলেছেন। মামার বলেন সামেত ওমর ইবনুল খাত্তাব, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনেছি। দেখুন মাঝখানে কিন্তু 4 জন লোক, ইমাম বুখারী আর হযরত ওমরের মাঝখানে 4 জন লোক। হাদাসানা ফুলান, কালা হাদাসানা ফুলান, আমি বুখারী শুনেছি অমুকের কাছে, অমুক শুনেছে তমুকের কাছে, তমুক শুনেছে তমুকের কাছে, কালা আখবারানা মামার, তমুক বলেছে রাসূলের সাহাবী মামার, সাহাবী তাবি মামার, তার কাছে আমি শুনেছি। মামার বলেছে আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনেছি। ওমর বলেন সামাইতু রাসূলুল্লাহ, ওমর বলেন আমি আল্লাহর রাসূলকে এই হাদিসটা এইভাবে বলতে শুনেছি। তাইলে রাসূলের কথাতে বলে লাভ নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিশ্বাস করার ব্যাপারে মুসলমান তো দূরের কথা, মুসলমানরাও বোধ হয় বিশ্বাস করে না, বিশ্বাস করে না। আল্লাহু আকবার।
এরপরে বাকি যে তিনজন, হাদ্দাসানা ফুলান কালা হাদ্দাসানা ফুলান কালা হাদ্দাসানা মামার, এই তিনজনের মধ্যে সাহাবী নাই। কিন্তু এখন ইমাম বুখারী হাদিসটা লেখার আগে এই যে তিনজন মানুষ, এদের বাড়ি বাড়ি গেছে, গ্রামে গেছে, ঘরে গেছে, ঘরে গিয়ে তাদের জীবন কেমন ছিল বহু মানুষের থেকে ইন্টারভিউ সাক্ষাৎকার নিয়েছেন ইমাম বুখারী। যদি একজন মাত্র লোক বলেছে মানুষটা খারাপ ছিল না, ভালোই ছিল, তবে জীবনে একবার ওয়াদা খেলাপ করেছে, ইমাম বুখারী সঙ্গে সঙ্গে কেটে দিয়েছে, হাদিস এটা লওয়া যাবে না। যে এই চারজনের মারফতে হাদিসটা আমি পর্যন্ত এসেছে, এই চারজনের মধ্যে একজন জীবনে একবার মিথ্যা কথা বলেছে। যে জীবনে একটা মাত্র মিথ্যা কথা বলেছে তার হাদিস গ্রহণ করা যাবে না। আরেক হাদিসে গেছেন, গিয়ে এই হাদিসটা সনদ ফলান ফলান ফলান, তাদের বাড়িতে গেছে, ঘরে গেছে, গ্রামে গেছে, গিয়ে মানুষের সাথে দেখা সাক্ষাৎ করেছে, ঘরে বাইরে যোগাযোগ করেছে যে মানুষটা ভালো ছিল, সবার গ্রহণযোগ্যতা ছিল, কিন্তু জীবনে একবার ওয়াদা খেলাপ করেছে। ইমাম বুখারী বলে না, তার এটাও আমার সহিহ বুখারীতে লেখা যাবে না। এরপর আরেকজনের বাড়িতে গেছে, যাওয়ার পরে যে এই মানুষটা ফলান 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 অমুক, তার থেকে অমুক, তার থেকে তমুক, এই তমুক লোকটা কেমন ছিল, এই হাদিসটা লিখতে হইলে এই তিনজনের লাইফ হিস্টোরি এটা আমার জানা দরকার। একবার আদালতে একটা মিথ্যা সাক্ষী দিয়েছিল, এইটাও লেখা যাবে না। দেখেন, আবার আরেকজনের বাড়িতে গেছে, গিয়ে বলে যে আমার এই হাদিসটা হইলে ইন্নামাল আমালু, বুখারীর প্রথম হাদিস। কত সাবধান তারা এই হাদিসের ব্যাপারে। এখন সেই ফলনার বাড়িতে গেছে, যাওয়ার পরে লোকটা কেমন ছিল, কেমন ইমানদার, কেমন সত্যবাদী, কেমন আমানতদার, সব কিছু ঠিক আছে, কোনোটাতে কোনো খুঁত নাই, তবে একদিন দোকানে বসে চা খাইতে দেখছি, কয় না জায়েজ না হারামও না দোকানে চা খাওয়া, তবে তাকওয়ার খেলাফ। কি হারামও না, না জায়েজও না, খাওয়া জায়েজ আছে, তবে তাকওয়ার পরহেজগারির খেলাফ। কিভাবে? চা দোকানদার কিন্তু ওই বল একটার মধ্যে পানি নিয়ে সারাদিন কাপ দোয়, ঠিক কিনা? হয়তো বা আপনার আগে, আপনি চা খাওয়ার আগে একজন মদ খাইছে, খেয়ে এসে এই কাপে চা খেয়েছে, হইতে পারে না, হইতে পারে না, নেশা খেয়েছে, এই কাপে খেয়েছে, জীবনে নামাজ পড়ে নাই, সে ফাসেক। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে নামাজ ইচ্ছা করে ছেড়ে দিয়ে এসেছে কাফের হয়ে গেছে। এমন কাট্টাবে নামাজ দিয়ে একটু আগে চা খাইছে, কি নবী বলে যে নামাজ ছেড়েছে সে কাফের হয়েছে, এমন একটা লোক খেয়েছে। হারাম নয়, তবে তাকওয়ার খেলাফ। কয় না এই বেটার হাদিস না যাবে না, তাকওয়ার খেলাফ কাজ করেছে। এরপরে আরেক ব্যক্তির বাড়িতে গেছে, এই হাদিসটা সনদ এটা যাচাই করার জন্য, গিয়ে কয় ওই যে অমুক ব্যক্তি ফলান 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 ইন্নামাল আমালু বিন্নিয়ত, এই হাদিসের সনদের মধ্যে এই লোকটা কেমন ছিল? কয় না কোনো দিকে ত্রুটি ছিল না, এলাকার বড় হুজুর ছিল, ইমানদার ছিল, ইবাদত গুজার ছিল, পাক্কা একজন দ্বীনের আলেম ছিল, মুজাহিদ ছিল, তবে একদিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সিনেমার দাম খাইছে। দেখছেন কারবার? হারাম নয়, কিন্তু তাকওয়ার খেলাফ। রাস্তা দিয়ে আঁটে আর আখ সিবেছে, আখ হারাম নয়, একটু অভদ্রতারও তো কি চিনাদম খাবি বেটা ঘরে বইয়া খা, আখ খাবি ঘরে বসে খা, হাঁটতে হাঁটতে চিনাবাদাম খেয়েছে, আখ খাইছে, তার হাদিসও লয় নাই। এইভাবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, সিয়াসিত্তার, এই 6টা কিতাবের সাথে 6 লক্ষ মানুষ জড়িত। যে 6 লক্ষ মানুষ যারা বিশ্বাসযোগ্যতা পেয়েছে, গ্রহণযোগ্যতা পেয়েছে, জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, নামাজ কাজা করা তো দূরের কথা, জীবনে রাস্তা দিয়ে হাঁটতে
চীনাবাদাম খায় নাই, তাকওয়ার খেলাফ কোনো কাজ করে নাই, এমন যাচাই বাছাই করে 6 লক্ষ মানুষ যারা হাদিস রাওয়ায়াত বর্ণনার সাথে জড়িত, তাদের জীবনকে সোনার অক্ষরে রেজাল শাস্ত্রের মধ্যে লেখা আছে। আসমাউর রেজাল এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা লিখেছে যে মুসলমান দুনিয়ার একমাত্র জাতি, সার্থক জাতি। তারা তাদের নবীর জীবন আদর্শ এটাকে সংরক্ষণ করার জন্যে, হেফাজত করার জন্যে 6 লক্ষ সোনার মানুষের জীবনকে সোনার অক্ষরে লিখে রেখেছে। রাসূলের হাদিসের সাথে যারা জড়িত, তাদের জীবনীগুলো হাদিসের সাথে সংরক্ষণ করা হয়েছে যে অমুক 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 জীবনে একবার একটা মিথ্যা কথা বলে নাই। এমন পারফেক্ট সোনার মানুষ যারা হাদিসের সাথে জড়িত, তাদের জীবন ইতিহাস যাচাই বাছাই, সনদ মতন রাওয়ায়েত দারায়েত এগুলাকে গভীরভাবে পর্যবেক্ষণ নিরীক্ষণ করা হয়েছে। এইভাবে যাচাই বাছাই করে ইমাম বুখারী একটা হাদিস লিখছে, লিখে ইস্তেখারা করেছে। আল্লাহু আকবার। ইস্তেখারাতে রাসূলকে স্বপ্ন যোগে দেখা পাইছে। ইস্তেখারার আগে দোয়া করেছে, আল্লাহ আমি একটু ইস্তেখারা করি, নবীর একটা হাদিস আমার কাছে আমানত, হাদিসটা কি গলত নাকি সহি, এটা এত যাচাই বাছাই করেছি, তারপরে আমার মনে একটু খুঁতখুত খুঁতখুত শুয়ে পড়েছে। স্বপ্নে নবীজি দেখা করেছেন। নবীজি যখন বলেছেন, বুখারী ইউ আর কারেক্ট, দিস ইজ মাই হাদিস, বুখারী তুমি ঠিক আছো, এটা আমার হাদিস, তুমি লেখো। এইভাবে এত যাচাই এত বাছাই, তারপরে আল্লাহ রাসূলের সাথে স্বপ্নে সাক্ষাৎকার। নবীজি যখন ক্লিয়ারেন্স দিয়েছেন, ইমাম বুখারী হাদিসটা লিখেছেন। একবারের ঘটনা, ইমাম বুখারী রাহমাহুল্লাহ আলাইহি তিনি খবর পেলেন মদিনা শরীফ থেকে যে বুখারাতে সমরকন্দে একজন মুহাদ্দিস আছে, তার কাছে রাসূলের একটা হাদিস আছে। ইমাম বুখারী মদিনা থেকে রওনা করলেন সমরকন্দের দিকে, ওই আফগানিস্তান, সমরকন্দ আফগানিস্তানের মধ্যে। কিন্তু তখনকার দিনে হাঁটা পথে, উটের পিঠে, ঘোড়ার পিঠে, কোথায় মদিনা আর কোথায় সমরকন্দ। দিনের পর দিন সফর করে ঠিকানা মতো ওই মুহাদ্দিসের বাড়িতে বসলেন, যে মুহাদ্দিসের কাছে রাসূলের একটা হাদিস আছে, খবর পেয়েছেন। এরপরে বাড়িতে গিয়ে ঠিকানা মতো মানুষে দেখাই দিছে, কে অমুক বড় হুজুর, তার বাড়ি কোনটা, এইটা। দুয়ারে গিয়ে কড়া নাড়লেন, একটা ছোট্ট মেয়ে, সে এসে সালাম দিল। ইমাম বুখারী রাহমাহুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, তুমি কে, তোমার আব্বার নাম কি? মেয়েটা বলল, আমার নাম অমুক, আমার আব্বার নাম তমুক। বুখারী ওই কাগজের লেখার মধ্যে দেখলো যে হ্যাঁ, এই লোককেই আমি খুঁজি। তোমার আব্বু কোথায়? আব্বু তো সকালে ফজরের নামাজের পরে গেছেন, ওখানে আমাদের একটা বাগান আছে, ফসলের বাগান। প্রত্যেকদিন সকালে আব্বু বাগানে পানি দেয়, সেখানে পানি দিতে গেছে। ইমাম বুখারী রাহমাহুল্লাহ আলাইহি কয়, ক্ষেতটা কোন দিকে? ওই যে দেখা যায়, ওই যে। বুখারী সেখানে গেলেন, গিয়ে ক্ষেতের আইলে বসলেন, দেখা করে না। মুহাদ্দিস সাহেব কিন্তু ক্ষেতে পানি দেয়, কুয়া থেকে পানি উঠায় আর খেতে দেয়। এই অবস্থায় ঘোড়া যেটা মুহাদ্দিস সাহেবের, ক্ষেতের কিনারে একটা গাছের সাথে বাঁধা ছিল, ঘোড়া এক টান দিয়ে দড়ি ছিঁড়ে ফেলেছে। এখন ক্ষেতের চারিদিকে বেড়া, ঘোড়া বাইরিতে পারে না। ইমাম বুখারী ওই মুহাদ্দিস যার কাছে ইমাম বুখারী কি জন্য গেছে? হাদিস আনার জন্যে। এখন দেখে যে মুহাদ্দিস দৌড়তে দৌড়তে ঘোড়ার পিছে একবারে পসিনা পসিনা ঘরমাক্ত হয়ে গেছে, ঘোড়া ধরতে পারে না। কুয়ার পাড়ে গিয়ে বালতিটা মুহাদ্দিস সাহেব হাতে লইছে, হাতে লই ঘোড়ার দিকে যায়। ইমাম বুখারী এখান থেকে উঠে ওই বালতির দিকে যায়, বালতির দিকে। এখন ওই মুহাদ্দিস ঘোড়ার দিকে বালতি বাড়াইয়া কয়, আয় 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 আয়। ঘোড়া মনে করেছে বালতির মধ্যে হয় সোনাচুর আছে, কি এইভাবে খাওয়ায় তো অভ্যাস আছে, না হয় কোন তরমুজ খরবুজা
এগুলা গৃহস্থে আমারে খাওয়ায়। এখন ইমাম বুখারী ওই মুহাদ্দিস ঘোড়ার কাছে যাওয়ার আগে এক দৌড়ে বালতির কাছে গিয়ে দেখে যে বালতি হুদা, খালি। ঘোড়া মনে করেছে আমার মনিব আমারে খাওয়ার দেয়, সে বালতিতে মুখ দিছে, গৃহস্থে এইভাবে ধরে লাগাম লাগাইছে, ঘোড়া বেঁধে ফেলেছে। এখন ইমাম বুখারী আবার পিছের দিকে রিটার্ন ব্যাক শুরু করেছে, হিরিয়ে ফিরে চলছে। মুহাদ্দিস সাহেব জিজ্ঞাসা করে, হু আর ইউ, কে আপনি, এইভাবে আসলেন? লেবাস পোশাকে তো মনে হয় খুব একজন বড় বুজুর্গ ব্যক্তি। ফ্রম হোয়ার ইউ আর, আপনি কে, কি আপনার পরিচয়? মাই স্মুকা, হোয়াট ইজ ইউর নেম? তখন বলে যে আমি মদিনায় রাসূল থেকে এসেছি, আজকে এত মাস তোমার সাথে সাক্ষাৎ করার জন্যে। রাসূলের একটা হাদিস নাকি তোমার কাছে আছে, এই জন্য আমি মদিনা থেকে এসেছি, সেই হাদিসটা তোমার থেকে লিখে নেওয়ার জন্য। কহ আছে, কি মুখস্থ আছে? কহ, শুধু মুখস্থ থাকলে হবে না, আমাকে লিখিত দিতে হবে। কয় চলেন আমার বাড়িতে চলেন, আমি মুখস্থ আপনাকে শোনাবো, লিখিত হাদিসটা আপনাকে সনদ সহ দেব। না, আপনার হাদিস নেওয়া যাবে না, খুব খেয়াল করবেন, হাদিস নেওয়া যাবে না, আমি লিখবো না। মুহাদ্দিস বলে কেন? লেমাজা, হোয়াই নট, কেন লিখবেন না? ঘোড়া যে ছুটে গেছিল আর আয় আয় করে বালতি আগাইছিলেন, বালতিতে কি দিয়েছিলেন? মুহাদ্দিস কয় কিচ্ছু না। যেই বেড়ায় ঘোড়ারে ধোকা দিতে পারে, যেই বেড়া, যেই ঘোড়ার মালিক ঘোড়াকে ধোকা দিতে পারে, সেই বেড়া ইমাম নবীর হাদিসের ব্যাপারে ধোকাবাজ হবে না, এটা বিশ্বাস করা যায় না। আমি সাংঘাতিক কথা বলেছি, কিন্তু আমার বানানো কথা নয়, রেজাল্ট শাস্ত্র, হাদিস সংকলনের ইতিহাস দেখুন, পড়ুন, এইভাবে যাচাই বাছাই করে উম্মতের জন্য কোরআনের পরে শরীয়তের সবচেয়ে বড় দলিল যেটা, সেটা হাদিস, ইনশাআল্লাহ। এরপরে আগামী জুমায় আল্লাহ বাঁচিয়ে রাখলে হাদিস এটা শেখা দরকার আছে কিনা, জানা দরকার আছে কিনা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।